আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার্স, 48তম কেন্দ্রীয় পরীক্ষা 1446 হিজরির রেজাল্ট কিভাবে দেখবেন ব্যাপক পরীক্ষার, এটা আজকের ভিডিওতে দেখাবো। তো এই নিয়মে কিন্তু রেজাল্টই দেখতে হবে। ওকে, সো আপনি গুগলে আসে সার্চ করবেন ওয়াইফাক রেজাল্ট, এটা লিখে সার্চ করলে আপনাদের প্রথম যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে কিন্তু হচ্ছে রেজাল্টটি দেখতে পাবেন। ওকে, এবং 2 নম্বর ওয়েবসাইটটিতেও কিন্তু রেজাল্ট দেখতে পাবেন। তো আপনারা কি করবেন, প্রথমটাতে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের ব্যক্তিগত মাদ্রাসাওয়ারি মেধা তালিকায় যে ফলাফল কিন্তু এইখানে শো করবে। তো দেখেন ফলাফল প্রকাশ হবে কখন, আর 2 ঘন্টা 20 মিনিট এই যে 5 সেকেন্ড সময় রয়েছে। ঠিক আছে, এবং দেখেন 27 মার্চ আজকে দুপুর 12টার সময় ফলাফলটা দিবে, তখন কিন্তু এই পেজটা শো করবে। ঠিক আছে, এখন কিন্তু কাউন্টডাউন চলতেছে, এই যে মাদ্রাসাওয়ারি ফলাফল, মেধা তালিকা ফলাফল, ঠিক আছে, এই প্রত্যেকটাই কিন্তু আপনারা দেখতে পারবেন। এখন কথা হচ্ছে এই যখন এই কাউন্টডাউনটা চলে যাবে তখন এখানে কি কি আসবে বা কিভাবে রেজাল্টটা দেখতে হবে এটা আপনাদেরকে আমি একটু সিম্পলে দেখাই দেই। ওকে, তো যখন কাউন্টডাউনটা চলে যাবে তখন কিন্তু আপনাদের এরকম আসবে যে কেন্দ্রীয় পরীক্ষা সিলেক্ট করতে বলবে যে 46 না 47 না 48, তখন কিন্তু 48টা কিন্তু দেখাবে। ওকে, তখন 48-এ আপনারা একটা ক্লিক দিয়ে দিবেন বা অটোমেটিকলি 48টা নিয়ে নিবে। ঠিক আছে, তখন মারহালা, আপনার কোন মারহালা থেকে পরীক্ষা দিয়েছেন সেইটা আপনি সুন্দর করে এখানে দিবেন। তারপরে রোল নাম্বার, ঠিক আছে, আপনি পরীক্ষা দিয়েছিলেন তখন যে রোল নাম্বারটা ছিল আপনার অ্যাডমিট কার্ডে সেটা দিবেন, এবং রেজিস্ট্রেশন নাম্বার কোনটা ছিল সেটা আপনারা সুন্দর করে কিন্তু দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে জাস্ট সার্চ করবেন, করার পরে নিচে কিন্তু রেজাল্টটা চলে আসছে, নিচে ফাটার সঙ্গে সঙ্গে নিচে চলে আসবেন, আসার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আপনার 48তম কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্টটি কিন্তু এইভাবে সুন্দর করে কিন্তু শো করবে, যে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন সব কিছু থাকবে, মোট কত নাম্বার পেয়েছেন, প্রাপ্ত বিভাগ কি, মেধাস্থান কি, সব কিছু কিন্তু থাকবে। ঠিক আছে, পরবর্তীতে এটা আপনারা স্ক্রিনশট দিতে পারেন বা এই যে ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করে রেজাল্টে ডাউনলোড করতে পারবেন।